ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের ট্রিক্সটি হলো, দেখেন আমার এখানে একটি ডিজাইন আছে। এখন ডিজাইনটার একটু লক্ষ্য করেন, এই যে টেক্সটগুলো ছাড়া, দেখেন এই টেক্সটগুলো ছাড়া আপনি কিন্তু এগুলো কোনোভাবেই নড়াতে পারবেন না। তার মানে কি করছে ওরা ওরা কিন্তু এই শেপগুলোকে, এই মানে এগুলো কিন্তু এক একটা শেপ, এগুলোকে ওরা লক করে ফেলছে। তো এই জিনিসটা আপনি পাওয়ার পয়েন্টে কীভাবে করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো, এবং পুরো ডিজাইনটা ও কিভাবে করছে আমি আজকে আপনাদের শেখাবো। তো সুন্দরভাবে মনোযোগ দিয়ে একটু দেখুন, অবশ্যই উপকারে আসবে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ড সে দু কালার দিছে, তাই না? আচ্ছা শুরু করি। আপনি প্রথমে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেবেন। নেওয়ার পর এই যে নিউ স্লাইড নামে একটা অপশন আছে, এখানে যে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক করে দেবেন। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর আপনি এই ডিজাইনে যাবেন। ডিজাইনে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে সলিড ফিল আছে, এখানে যে জাস্ট একটা কালার দিয়ে দিবেন। দেওয়ার পর এখন হলো মূল কাজ। এই যে একটা কালার দেওয়ার পর আপনি ভিউতে যাবেন। এখন ভিউতে যে এই যে স্লাইড মাস্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এভাবে একটা চলে আসবে। আপনি কন্ট্রোল এ দিয়ে এই যে নিচের ফোল্ডারগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যে শেপসে যাবেন, শেপসে যে একটা রেক্টেঙ্গেল টুল নেবেন। আমি রেক্টেঙ্গেল একটা টুল নিয়ে নিলাম। এখন এটাকে একটু এভাবে করে মিডলে আনলাম। আনার পর আমি এটা নো আউটলাইন করে দিলাম এবং শেপ ফিল দিলাম। শেপ ফিল একটা দিয়ে দিলাম, যেমন শেপ ফিল একটা কালার দিয়ে দিলাম, এটাই দিলাম। আচ্ছা দেওয়ার পর আপনি কি করবেন? দেওয়ার পর আপনি আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যে শেপসে যাবেন, শেপসে যে দেখেন ওরা কিন্তু এই দুটা শেপ নিয়েছে। এই শেপটা ফ্লোর চার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট শিপ চিপে এটাকে ডাক করবেন। ডাক করার পর শিপ চিপে এটাকে ধরে আপনি ঘুরিয়ে দিবেন একদম। দেওয়ার পর এনে সুন্দরভাবে মিডলে বসাবেন। বসানোর পরে এটা নো আউটলাইন করে দিবেন, এবং এটা ছিল কিন্তু হোয়াইট, উপরটা ছিল হোয়াইট কালার। আচ্ছা দেওয়ার পর আপনি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে একটা কালার দিবেন। আমি যেমন এই কালারটা দিলাম এবং আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। দেওয়ার পর আপনি শিফট চিপ এটাকে ঘুরিয়ে দিবেন, কারণ ওটা যেভাবে ছিল আমি কিন্তু আপনাদের সেভাবেই দেখাচ্ছি। দেওয়ার পর আপনি আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে দিবেন। আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেন্ড টু ব্যাকে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে সুন্দরভাবে এভাবে বসাবেন। বসানোর পরে এটাকে একটু বড় করে দিবেন। দেওয়ার পর আমার উপরে কিছুক্ষণ তো নাম ছিল, তাই না? তো নামটা আপনি সুন্দরভাবে বসান, সমস্যা নেই। ইনসার্টে যান। আচ্ছা নামটা বসার আগে আপনাকে একটু দেখাচ্ছি, এখানে যে ক্লোজ মাস্টার ভিউতে একটু যে দেখি জিনিসটা হয়েছে নাকি। দেখেন অবশ্যই হয়েছে। দেখেন আগে কি ছিল, এই যে আমার আগের ডিজাইনটা, আর এখন যে আমি তৈরি করতেছি এই ডিজাইনটা, তাই না? এখন কিন্তু খালি নামটা বসালেই হবে। তো নামটা আপনি এইভাবে সুন্দরভাবে এখান থেকে একটা বসে দেন, বা এভাবে না চাইলে আপনি কিন্তু এই যে ইনসার্টে যে আপনি টেক্সট বক্স দিয়ে নামটা বসে দিতে পারেন। কি ছিল? প্রেজেন্টেশন টাইটেল। আমি আরেকটু ওটার মধ্যে যাই। প্রেজেন্টেশন টাইটেল দেওয়ার পর আপনি এটাকে একটু গাঢ় করে দিবেন। আমি বোল্ড করে দিলাম, আর একটু বড় করে দিলাম, এবং এটাকে করে দিলাম এটাকে একটু মিডল আনলাম, এবং এটাকে একটু বড় করে দিলাম, আর একটু বড় করি, এখানে রাখলাম। রাখার পর আমি আরেকটা ইনসার্টে যে টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিলাম আমার চ্যানেলের নামটাই দিলাম। রাখার পর এটাকে কালার দিলাম। এটাকে ধরে আমি একটু নিচে নামলাম। দেখেন আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। আমি একটু আগে এই ডিজাইনটা যাই। দেখেন আমার কিন্তু সেম টু সেম হয়েছে। আপনি কিন্তু সুন্দরভাবে আরও জিনিসটা করতে পারবেন, ঠিক আছে? আপনার চাইলে যে কোনো অন্য কালার দিয়েও জিনিসটা ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু দেখেন শেপগুলো কিন্তু আপনি সহজেই
কোনোভাবেই নড়াতে পারবেন না। দেখছেন আমার কিন্তু লক হয়ে গেছে। তো লক কিভাবে করে আপনার কিন্তু আমি দেখালাম ভিউতে যেয়ে স্লাইড মাস্টারে যেয়ে, মানে টোটালি স্লাইড মাস্টারের কাজ। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।